আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়স যখন প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বসে বসে মন খারাপ করে কি যেন গবেষণা করে কি যেন ভাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জানতে চাইলেন, হে আবুল কাসেম, মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন, মন খারাপ করে বসে থাকেন, কি হয়েছে আপনার? ভেবেছিলাম আমার মতো একটা বয়স্কা মহিলা বিবাহ করার কারণে বুঝি আপনার মন খারাপ হতে পারে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই জন্য আপনার মন একটু খারাপ নয়। এরপরে ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি আপনার মন খারাপ। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম টাকা পয়সার জন্য আপনার মন খারাপ নয়। আমি ভেবে চিন্তে দেখলাম কেন মন খারাপ, অনেক কারণ খুঁজলাম, কোনো কারণই খুঁজে পাইলাম না। জানতে চাই, হে আবুল কাসেম, আপনি এইভাবে মন খারাপ করে কেন বসে থাকেন? তখন তো আল্লাহর হাবিব নবুয়তি পায় নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম বলে ডাকতেন না, মর্যাদাশালী মানুষকে মর্যাদা দিয়ে ডাকতেন, হে আবুল কাসেম, কি হয়েছে আপনার? আবুল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, জালেম হয়ে গেছে। আরবের মানুষগুলো অনেক বড় বড় হয়ে গেছে, অনেক জালেম হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। আমি যদি আমার রবের সন্ধান পাইতাম তাহলে রবের পথে মানুষদেরকে দাওয়াত দিতাম। হে খাদিজা, আমার মন চায় ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় জাবালে নূর, ওই গাড়ে হারায় বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটায়া দিতে শুরু করুন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, হে আবুল কাসেম, আপনি সংসার নিয়ে পেরেশান হওয়া লাগবে না, আমার সংসার আমি চালাইতে পারবো, অসুবিধা নাই। আপনার আমানতের খেয়ানত আমি করব না। আপনি যান, চলিয়া যান, ওই পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দিতে থাকেন। সংসারের আমানত ঠিক রাখবো, আর যখন যা প্রয়োজন হবে আপনার সব ব্যবস্থা করব আমি খাদিজা। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হওয়ার আরো কয়েক বছর আগে থেকেই জাবালে নূরে যায় বসে থাকতেন, রবের ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। আল্লাহর হাবিবের বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আইসা বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর সাথে সাথে জবাব দিয়ে দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার জিজ্ঞেস করলেন, আবার বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। পয়গম্বর আবারও জবাব দিলেন, মা আনা বিকারিন। মা আনা বিকারিন এটা আরবি শব্দ, বাংলা হলো আমি পড়বো না, আমি পড়তে জানি না। অথবা সাধারণ একটা পড়া পড়তে বলবা, আমি সাথে সাথে পড়ে নিব, আমি কিন্তু সেই মানুষ নই। সুবহানাল্লাহ। আমরা যেমন স্কুলে পড়ি, মাদ্রাসায় লেখাপড়া করি, কিন্ডারগার্টেনে লেখাপড়া করি, মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি নাই, আমি দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ি নাই, দুনিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করি নাই, তবে উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলম আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে আমার আল্লাহ উঠায়া দিয়েছেন। আর জোরে ক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে আমি লেখাপড়া করি নাই, শিক্ষা গ্রহণ করি নাই, দুনিয়ার কোন মুআল্লিমের কাছে আমি ইলম শিক্ষা করি নাই, দুনিয়ার কোন টিচারের কাছে আমি লেখাপড়া করি নাই, আমি দুনিয়ার কোন শিক্ষকের কাছে লেখাপড়া করি নাই, তবে বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ তাআলা শিক্ষক বানায়া পাঠাইছে। যখন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। জিবরাইল আমিন বারবার বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর শুধু জবাব দেন, মা আনা বিকারিন। আমরা যেমন সালাম মুসাফার পর একজন আরেকজনের সাথে মুআনাকা করি,
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গ জিবরাইল আমিন মুআনাকা করলেন, সিনার সাথে সিনা লাগায়া জড়ায়া ধরলেন, আস্তে করে একটা চাপ দিলেন। আমাদের বাজারে যেমন রায়েরবাগ স্ট্যান্ডে যেমন ফটো স্টেট মেশিন আছে, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যেমন কবে ফটোকপি হয়ে যায়, জিবরাইলের সিনার সঙ্গে পয়গম্বরের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল আমিন যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রবের নাম শোনা মাত্র এবার পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই কোরআনের ভাষায় জিবরাইলের নাম আল আমিন। সুবহানাল্লাহ। বলনা নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার যেহেতু বলছেন একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ঠিক না ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমানত হযরতে জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন মক্কাতুল মুকাররমায়। যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে, যে ঘরের দিকে তাকায়া থাকলে আমল নামায় সব লেখা হয়ে যাবে। যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে, যেই ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ বললে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। এমন একটা ঘর যেই মক্কাতুল মুকাররমায় আছে ভাইয়ারা আমার, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় সাফা মারওয়ার মতো দামি পাহাড় আছে, যেই মক্কাতুল মুকাররমায় গারে সুরের মতো দামি পাহাড় আছে, যেই মক্কাতুল মুকাররমায় মাকামে ইব্রাহিমের মতো দামি জায়গা আছে, যেই মক্কাতুল মুকাররমায় হজরে আসওয়াদের মতো দামি পাহাড় আছে, যেই মক্কাতুল মুকাররমায় জাবালে রহমতের মতো দামি পাহাড় আছে, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআনুল কারীম জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, তাই জিবরাইলের নাম আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবে কোরআন, যিনার কাছে আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। জুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা कमली वाला तुम्हारी नाम, मदीना वाला तुम्हारी नाम। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা
तुम्हारी नाम, कमली वाला तुम्हारी नाम। लौहे महफूज़े আছে যে লেখা, লৌহে महफूज़े আছে যে লেখা, মেরি দ্বারা तुम्हारी नाम, अलमीन उपाधि तुम्हारी नाम। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করবেন, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীম শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সুবহানাল্লাহ কন্যা। পড়ো, আমরাও কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আসলেই লম্বা চূড়া সময় নয়, সংক্ষেপে কয়েকটা কথা বলি দোয়া হয়ে যাবে। এত লম্বা চূড়া বয়ান করার সময় নাই, আমারও মন মানসিকতা নাই, এনার্জি না, আপনাদেরও এনার্জি নেই। সারাদিন রোজা রাইখা তারাবি পইরা লম্বা চূড়া বয়ান হবে না, শুধু দুই একটা কথা বলি দোয়া হয়ে যাবে। এই যে হাফেজ কোরআনের সিনা থেকে আল্লাহ লৌহে মাহফুজ বানায় দিছে, এই হাফেজদের সম্মান কমছে না বাড়ছে? ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে আল্লাহ তাআলা মুফাসসিরিন হযরতগণ এটার ব্যাখ্যা লিখেছেন। আল্লাহ তাআলা কিন্তু এখানে শব্দ ব্যবহার করেছেন আয-যিকর অথবা জিকির। ইন্না নাহনু নাযালনাল কোরআন বলতে পারতেন, ইন্না নাহনু নাযালনাল ফুরকান বলতে পারতেন। যারা মোটামুটি কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন অথবা বয়ান শোনেন, আপনারা একটু আইডিয়া আছে কোরআনের নাম কোরআন বলেন কি? সবাই বলেন কোরআন। কোরআনের আরেক নাম ফুরকান। কি নাম? ফুরকান। আরো অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলা সরাসরি ইন্না নাহনু নাযালনাল কোরআন শব্দটা এখানে আনেন নাই, ইন্না নাহনু নাযালনাল ফুরকান এই শব্দটাও আনেন নাই। আল্লাহ এনেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। কি এনেছেন? যিকরা। কি এনেছেন বলেন? যিকরা। ফুরকানও আনেন নাই, কোরআনও আনেন নাই, আল্লাহ যিকরা এনেছেন। কেন? নুরুল আনোয়ার কিতাবের মুসান্নিফ রাহিমাহুল্লাহ লিখেছেন, জিকির শব্দের অর্থ হলো কোরআনের লফজ ও মানা, মানে কোরআনের শব্দ এবং অর্থ। সুবহানাল্লাহ কন্যা। যেমন আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কন্যা। প্রথম যে আরবিটা বললাম এটা হলো কোরআনের লফজ, শব্দ। পরে যে বাংলায় অর্থটা বললাম এটা হলো মানা, মানে অর্থ। প্রথমটা শব্দ, পরেরটা কি বলেন না? পরেরটা অর্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা শব্দ। এটা কি? শব্দ। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, এটা কি? অর্থ। যেমন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো শব্দ। বাংলায় বললাম এটা হলো শব্দ, মানে আরবিতে বলা হয় লফজ। আর শুরু করেছি পরম করুণাময় আল্লাহর নামে, আমরা এভাবে বাংলা অর্থ তুলি। এটা কি অর্থ বলেন সবাই? অর্থ। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শব্দের, কোরআনের শব্দের হেফাজত করবেন, অর্থের হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে হাফেজ সাহেবদের পিছনে এই ২৭তম রজনী কোরআন খতম করলাম তারাবির মাধ্যমে, এটা হলো কোরআনের শব্দ। এই কোরআনের লফজ আর কোরআনের মানা আর অর্থ বুঝতে গেলে অনেক লেখাপড়া করা লাগে, স্টাডি করা লাগে। আমাদের ইমাম সাহেব যে মাদ্রাসায় পড়ায়, ওই মাদ্রাসায় অর্থও শেখানো হয়, লফজও শেখানো হয়। আমাদের যে পাশে মার্কাজুল হেদায়া মাদ্রাসা, এই মাদ্রাসায় দাওরায়ে হাদিস পর্যন্ত আছে, ইফতাও আছে নাকি শুনলাম। তো এখানে হেফজখানাও আছে, কিতাবখানাও আছে। আমাদের অনেকের ধারণা
একজন হাফেজ সে হেফজ করেছে এ মনে হয় অনেক বড় আলেম হয়ে গেছে, না, সে শুধু লফজগুলো মুখস্থ করেছেন, এটাও দামি। একজন হাফেজ তার অনেক দাম। সুবহানাল্লাহ কন্যা। কি মনে করেন আমাদের মুরাদনগর কুমিল্লাতে একজন হাফেজ আছে, হাফেজ আমিনুল ইসলাম, অন্ধ হাফেজ, 2 চক্ষু অন্ধ, জন্ম অন্ধ, কিন্তু 30 পারা কোরআনের হাফেজ এবং দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসার হেফজখানার প্রধান শিক্ষক। সুবহানাল্লাহ কন্যা। আমাদের বাংলাদেশে কয়েকজন বক্তা আছে অন্ধ, যেমন আমাদের খুলনা নাকি কোন জায়গায় বাড়ি, এক বক্তার সাথে দেখা হলো, অন্ধ হাফেজ আব্দুল্লাহ বিন আনিস, শুধু হাফেজ, আবার সে অন্ধ, চোখে দেখে না। আমরা তো চোখ থাকার পরও সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারি না। আমরা তো কুল হুয়াল্লাহ সূরাটায় যে মুরব্বি চিনছে, মুরব্বির বাড়ির কাছে বাড়ি, আব্দুল্লাহ বিন আনিস। হ্যাঁ মাশাআল্লাহ, আব্দুল্লাহ বিন আনিস হাফেজ, সে 30 পারা কোরআনের হাফেজ এবং আমাদের মতো মাঠে বয়ানও করে। আলহামদুলিল্লাহ। তাহলে একজন অন্ধ, তার সিনাটাকেও আল্লাহ লাওহে মাহফুজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি সম্ভবত আজকে আমাদের এলাকার এক বাজারে গেলাম, কাঁচা বাজার, তো একজন দোকানদার আমার পরিচিত, মাঝে মাঝে ওনার কাছ থেকে সদাই কিনি। তো আজকেও দেখলাম ওনার সামনে কাঁচা তরকারি, আলু, পেঁয়াজ বিভিন্ন রাখা আছে। সে ভাবছে আমি তার কাছ থেকে কিনবো, তারপরেও ডাক দিছে, কিনার উদ্দেশ্যে না, বলতেছে হুজুর সালাম দিয়ে, হুজুর কেমন আছেন, অনেকদিন পরে দেখা, কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি হুজুর, একটু কথা। আমি বললাম কি কথা? সামনে গেলাম, বলতেছে হুজুর একটা সুসংবাদ, মানে খুশি হইয়া। আমি আশ্চর্য হইলাম, আমার কি সুসংবাদ শোনাইব কে জানে। তো জিজ্ঞেস করলাম কি সুসংবাদ? হুজুর আন্তর্জাতিক কারি আছে না একজন হাফেজ, নারায়ণগঞ্জে বাড়ি, 2500, হাফেজ আবু রায়হান, আপনারা অনেকে নাম শুনছেন, এই সম্ভবত তারাবির নামাজ চট্টগ্রাম কোনো মসজিদে পড়াচ্ছে উনি। হাফেজ আবু রায়হান, 2500 বাড়ি, আন্তর্জাতিক কারি, আন্তর্জাতিক হাফেজ, মাদ্রাসাও আছে ওনাদের। তো আমি জিজ্ঞেস করলাম কি সুসংবাদ? হাফেজ কারি আবু রায়হান আমার ভাতিজির জামাই, কয়েক মাস আগে বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ কন্যা। তো মানে আমি আশ্চর্য হলাম যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ অনেক আপডেট হয়েছে, এখন অনেকটাই আপডেট। এখন মানুষ বুঝে। আমাদের গত অনেক বছর ধরে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মানসম্মত কোনো ফুটবল খেলোয়াড় আমরা পাই না, আমরা আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলোয়াড় পাই না। যেটাই ক্রিকেট খেলোয়াড় বড় হয়, বড় নমিনেশন এমপি হয়। এমন কয়েকটা গেছে নাম গো, আমাকে মাশরাফি ভাই, তারপর আরেকজন আছে নাম, সদ্য এমপি হয়েছিল আর কি, এখন হয়তো দেশে নাই কোনো কারণে। শুধু না, অনেকেই তো নাই। এটার জন্য মন খারাপ করে লাভ নাই। ইতিহাস গেছে আমাদের 5ই আগস্টের পরে বাংলাদেশে। আরে হুদা এমপিরা বাগছে এমন না মিয়া, যে ইমাম সেই স্বৈরাচারের স্বৈরাচার শাসকের দালালি করত, সেই ইমামও পাগল লাগছে। যে রিক্সাওয়ালা এদের দালালি করছে, হ্যাঁও পাগল লাগছে। হুদা এমপি মন্ত্রী বাগছে এমন না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তো খেলোয়াড় আন্তর্জাতিক মানের আমরা সেভাবে পুরস্কার আনতে পারে না, কিন্তু আমাদের বাংলাদেশের কারি আবু রায়হান, নাজমুস সাকিব, এরপরে কয়েক বছর আগে আমাদের সালে আহমদ তাকরিম, 103 রাষ্ট্রে, 64টা রাষ্ট্রে, 82টা রাষ্ট্রে চ্যাম্পিয়ন হাফেজ কোরআন প্রতিযোগিতা দিয়া বাংলাদেশে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান পুরস্কার আইনা আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের আফ্রিকায় আর ছিল সৌদি আরবে 64টা রাষ্ট্রে, 82টা রাষ্ট্রে, 104টা রাষ্ট্রে 1 নম্বর হাফেজ হয়েছে বাংলাদেশের হাফেজ। সুবহানাল্লাহ কোন মিয়া। এই জন্য আজকের যে দোকানদারটা আমাকে বলল যে হুজুর আমার বাতিজি বিয়ে দিয়েছে আবু রায়হানের কাছে, সে এমন ভাবে বলছে যে আসলেই বাংলাদেশের মানুষ একজন হাফেজ চ্যাম্পিয়ন, একজন আলেম চ্যাম্পিয়ন হলে খুশি হয়। আলহামদুলিল্লাহ বলেন। এই হাফেজ কোরআনদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের লফজের হেফাজত করবেন। আর এই যে আলেম বসা আছে আমাদের ইমাম সাহেব, যোগ্য একজন আলেম,
এমন এখানে অনেক মুসল্লিও আলেম আছে, মাঝে মাঝে জুমা পড়ে, আমাদের পিছনে তারাবি পড়ে, নামাজ পড়ে, অনেক মুসল্লি মসজিদের আছে, ভালো আলেম। আশপাশে অনেক মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে উলুমুল হাদিস, উলুমুল ফিকা, উলুমুল কোরআন যেভাবে পড়ানো হয়, তাইসির থেকে নিয়ে ইয়াজদাহাম থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত, উলুমুল হাদিস পর্যন্ত 12 বছর, 10 বছর, 14 বছরে যে আমরা কোরআনে পড়ি, যেটা আমরা কিতাবখানা বলি, একটা হেফজখানা আর একটা কিতাবখানা। মাদ্রাসায় দুইটা সিস্টেম আছে পড়ার, একটা হেফজখানা আর একটা কিতাবখানা, একটা হেফজ আর একটা কি কিতাবখানা। হেফজখানাটা হলো শুধু হাফেজ হবে, আমাদের হাফেজ সাহেব কিতাবখানা পড়তেছে কোন জামাতে? না হাবিবিন, এই যে আমাদের কি নাম যেন আপনার, আব্দুল্লাহ হুজাইফা, কয়েক বছর ধরে তারা পড়াচ্ছে, কিতাবখানায় পড়তেছে হেফজ শেষ করে, আলহামদুলিল্লাহ বলে। এই যে কিতাব এতদিন যে মাদ্রাসায় হেফজ করছে, আমরা তার পিছে তারাবি বললাম, এটা শুধু কোরআনের লফজ। আর এখন যে কিতাব পড়তেছে এটা হলো কোরআনের অর্থ। 10 বছরও লাগতে পারে, 14 বছরও লাগতে পারে। আল্লাহ তাআলা হিফজখানাগুলোর মাধ্যমে কোরআনের লফজের হেফাজত, শব্দের হেফাজত করতেছেন। আর দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের অর্থের হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ। দোয়া হয়ে যাবে অল্প সময়ে। শুধু হাফেজদের মর্যাদা কি এটা বলেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একজন হাফেজ যদি হয়, আমার ছেলে কি লাভ? আমার ছেলেটা হাফেজ হলে কি লাভ হবে? আমি হেফজখানায় পড়েছি না হাবিবির পড়ার পরে। 2001 সালে যে বাংলাদেশে নির্বাচন হয়েছিল, তখন আমি ভাদুগল লেখাপড়া করে ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের মাদ্রাসায়। তখন 2001 সালে তখন বাংলাদেশে কয়েকটা খুব আইন করা এবং লেখাপড়ার মান অনেক ভালো মাদ্রাসা ছিল। এর ভিতরে মালিবাগ, ফরিদাবাদ, এরপর ব্রাহ্মণবাড়িয়া ছিল আপনার কি বলে এই বড় হুজুরের যে মাদ্রাসাটা জামিয়া সিরাজিয়া, আর চট্টগ্রামে ছিল মেখল মাদ্রাসা। এমন কয়েকটা মাদ্রাসা আইন খুব করা ছিল এবং লেখাপড়ার মান অনেক চাপ বেশি ছিল। এইসব মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে যারা বের হতো, এদের মান অন্যরকম হতো। বিভিন্ন মাদ্রাসা থেকে আইসা বৈশা থাকতো এই মাদ্রাসাগুলোতে শিক্ষক নেওয়ার জন্য। এখানে ছাত্র যারা লেখাপড়া শেষ করবে এদেরকে ওই মাদ্রাসায় শিক্ষকতা দিবে, বেতন কাম লাগলে বেশি যাক, অসুবিধা নাই। তখন আমি ভাদুকল লেখাপড়া করি। তা আমি আর আমার বড় ভাই মুফতি সুলাইমান নদভী নাম, সম্ভবত এই রমজানের আগে কয়েকদিন আগে আমাদের বাইতুস সুজুদ একটা মসজিদ আছে খানকা রোডের মাথায়, ওই মসজিদে মাহফিলে আসছিল, বয়ান করে গেছে বিশেষ বক্তা হিসাবে। আমার ওই দিন মাহফিল ছিল দূরে, এজন্য ভাইয়ের সাথে এখানে দেখা করতে পারি নাই। মুফতি সুলাইমান নদভী আর আমি, আমার বড় উনি আর আমি ওনার ছোট, আমরা 5 ভাই 1 বোন। তো ভাই আর আমি কোনো কারণে একই জামাতে পড়ে গেছি। 2001 সালের কথা। তো একই জামাতে 2 ভাই পড়তেছি। আমি তখনও মানে বললে কি লজ্জার কিছু নাই, তখন বালেগই নাই। তো 2 ভাই একসাথে হেদায়েতুন নাহ পড়ি, এখনো বালেগ হয় নাই। ভাইও বলতেছে, ভাইয়ের শিক্ষকরাও কয়েকজন আমার পরামর্শ দিল, তুমি ছোট মানুষ, এখনো বালেগ হও নাই, তুমি আলেম হয়ে কি করবা? আলেম দাওরায়ে হাদিস পাস করবা, দেখবা এখনো দাঁড়িয়ে ওঠে নাই। এক কাজ করো, তুমি হেফজখানায় হেফজ করো। তা আমি হেফজখানায় ভর্তি হলাম। আলহামদুলিল্লাহ 7.5 মাসে 17 বার হেফজ করছিলাম। আলহামদুলিল্লাহ কন্যা মিয়া। তো 7.5 মাসে যে 17 বার হেফজ করছি। তো 2001 সালের তো নির্বাচন, এটা কোরআনের মুজিজা, আপনাদেরকে বলতেছি এই জন্য কারগুজারি শোনাচ্ছি। তো নির্বাচনের সময় আসলাম বাড়িতে। আর ওই বছর ফতুয়া বিরোধী আন্দোলন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ছিল। আমরা ছাত্ররা অনেক সময় কাফন মিছিল করছি। আমরা উলামায়ে কেরাম আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, জাতীয় পার্টি কোনো দলের বিরুদ্ধে আমরা সরাসরি আন্দোলন করি না। আপনি যেই দলেরই হন, যদি আপনি মাদ্রাসা বিরোধী কথা বলেন, কোরআন বিরোধী কথা বলেন, আপনি আমার বাপ হলো, আপনাকে আলেমরা ছাড়বে না। ঠিক না বেঠিক জোরে বলেন?
কত আলেম ফাঁসির কাস্তে ঝুলে যায়, কত আলেম বছরের পর বছর বেহুদা মামলা খায়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জেল খাটা অবস্থায় তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যদিও জেল খাটে নাই, কিন্তু এই বয়োজ্যেষ্ঠ মানুষটার উপরেও মানসিকভাবে হামলা হয়েছিল, অত্যাচারও করা হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেব তিনিও 3 বছর জেল খাটছেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জেলখানায় ছিলেন। হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি জেলখানায় ছিলেন। ওলামায়ে কেরাম জেল খাটবে, ফাঁসির কাস্তে ঝুলবে, তারপরও হক কথা বলবে, কারণ ওলামায়ে কেরাম হলো দ্বীনের পাহারাদার। ঠিক না বেঠিক জোরে বলেন? আপনি যেই হন, এই জন্য ওলামায়ে কেরাম কথা বলে, কোরআনের কথা বলে। তা আমি ওই 2001 সালের কথা বললাম। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি ফতুয়া বিরোধী আন্দোলন বলতে আমাদের বাংলাদেশে নারীদের ব্যাপারে কিছু আইন আছে, আবার নাস্তিকদের তাদের বানানো কিছু আইন আছে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। তো ওলামায়ে কেরাম তখনকার বীর মুজাহিদ ছিল মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি। 2001 সালে যারা মোটামুটি বুঝেন, আপনারা জানেন ওনার নাম, ওনাকে চিনেন। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন 12/12/2012। 12/12 বলেন না, 12/12/2012 এই মিলে আল্লাহ তাআলা ওনারা দুনিয়া থেকে নিছেন। এই মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির ওই বছর এই কাফন মিছিল ছাত্ররা করেছিল। ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন শহীদ হয়েছে ওই মিছিলে। শুধু আমাদের জুলাই আগস্টে শুধু মানুষ মারা গেছে এমন না, ওই 13 সালেও মরছে, পিলখানায়ও মরছে মানুষ। 2001 সালেও আপনার মনে করেন কাফন